ধীরে চলো নদী, সঙ্গে নিয়ে চলো বন্ধু আমার কানের আশায়। সবুজ পাহাড়, মেঘের ছোঁয়া আর নিস্তব্ধ প্রকৃতির অপূর্ব মিলন হলো এই লামা। এখানে প্রতিটি সকাল নতুন আশা নিয়ে আসে, আর প্রতিটি সূর্যাস্ত মনকে প্রশান্তিতে ভরিয়ে দেয়। লামা শুধু একটি স্থান নয়, এটি প্রকৃতির বুকে লুকিয়ে থাকা এক টুকরো স্বর্গ, যেখানে পাহাড়, বন আর পাখির গান মিলে সৃষ্টি করে এক অনন্য সৌন্দর্য। যারা শহরে কোলাহল থেকে একটু শান্তি খুঁজে বেড়ান, তাদের জন্য লামা হতে পারে সবচেয়ে সুন্দর গন্তব্য। এই ব্লগে আপনাদেরকে দেখাবো লামার গহীন পাহাড়ে লুকিয়ে থাকা অসাধারণ একটি ইকো রিসোর্ট। তাই সম্পূর্ণ ব্লগটি সকলকে দেখার জন্য অনুরোধ করা হলো। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আমাদের যাত্রাটি শুরু হয়েছিল ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। এখান থেকে আমরা 470 টাকার বিনিময়ে টুনা নিশিতা ট্রেনে করে 11:30টার সময় চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দিই। খুব সকাল সকাল আমরা চিটাগাংয়ে পৌঁছে যাই। এখন আমরা 5:50-এর সৈকত এক্সপ্রেস ট্রেনে করে চকরিয়ার উদ্দেশ্যে রওনা হই। এই রুটে আমাদের ভাড়া পড়েছিল 180 টাকা করে। এখন চট্টগ্রাম থেকে চকরিয়া নামলাম। এখান থেকেই আমাদের রিসোর্টের উদ্দেশ্যে যাব। আপনারা দেখতে থাকুন। চকরিয়া সিএনজি স্ট্যান্ড থেকে আমরা লোকালি 100 টাকার বিনিময়ে লামার উদ্দেশ্যে রওনা হই। সিএনজি আপনাদেরকে যেখানে নামিয়ে দিবে, সেখান থেকে লামা বাজার ঘাটে যেতে আপনাদের সর্বোচ্চ হেঁটে গেলে 4 থেকে 5 মিনিট লাগবে। আপনারা যারা কক্সবাজার যাবেন, এখান থেকে চকরিয়া বাজার যাবেন 100 টাকায় সিএনজিতে, তারপর 100 টাকা দিয়ে বাসে কক্সবাজার চলে যেতে পারবেন। আপনাদেরকে এই ঘাট দিয়ে রিভার হিল রিসোর্ট থেকে রিসিভ করা হবে। এই ঘাট দিয়ে আপনাদের আসতে হবে। আপনাদেরকে বাকিটাও দেখাই দিতেছি কোন বোটে আমাদেরকে রিসিভ করে। এখন আমরা রিভার হিলের উদ্দেশ্যে রওনা হইতেছি। এই যে আমাদের বোট, এটা আপনারা রিসোর্ট নিলে পরে কমপ্লিমেন্টারি হিসেবে ফ্রি পাবেন। আপনাদেরকে রিসোর্টটা ঘুরে দেখাবো, দেখতে থাকুন। এটা হলো রিভার ভ্যালি রিসোর্ট। এটা আমাদেরটা হলো রিভার হিল। ওই যে সামনে দেখা যাচ্ছে ওটা হলো আমাদের রিভার হিল রিসোর্ট। আর এর আগের বারে আমরা ছিলাম ওই পাহাড়ের উপরে উঁচুতে, ওই রিসোর্টটাতে ছিলাম আগের বারে। তখন থেকে একটা স্বপ্ন ছিল যে রিভার হিলে আসবো। অবশেষে আল্লাহর রহমতে আজকে আমরা রিভার হিলের খুব কাছাকাছি চলে এসেছি। রিভার হিল রিসোর্টটা আপনাদের অবশ্যই ভালো মতন ঘুরাই দেখাবো, আপনারা দেখতে পারবেন। আপনারা চাইলে যে এই রিসোর্টটাও থাকতে পারেন। এটার নাম হলো রিভার ভ্যালি। এটাও মোটামুটি ভালোই লাগতেছে। তবে আমাদের রিভার হিল রিসোর্টটা একটু স্পেশাল এই লামার মধ্যে। সেটা কেন স্পেশাল অবশ্যই সেটা আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, আমরা এখন চলে এসেছি আমাদের সেই স্পেশাল রিসোর্টটি, লামার একটি স্পেশাল রিসোর্ট রিভার হিল। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর একটি রিসোর্ট। আগেরবার আমরা ওই উপরে ওই রিসোর্টে ছিলাম। ওটা হলো আপনার, ওটার নামও আপনাদেরকে বলে দেবো আমি। আজকে যেহেতু রিভার হিল স্পেশাল পর্ব, এটা আপনার রিভার হিল রিসোর্টটাই দেখতে থাকুন। আমরা এখন আমাদের রিসোর্টে যাচ্ছি। পুরো রিসোর্টটা আপনাদের ঘুরে দেখাবো, সাথে কটেজগুলি কীরকম সেটাও দেখাবো। আমার কাছে মোটামুটি ভালোই মনে হচ্ছে। ছোটোর মধ্যে পরিবেশটা খুব ভালো লাগতেছে আমার কাছে, নদীর পাড়ে যেহেতু। এই রিসোর্টে আসলে আপনারা ওয়েলকাম ড্রিঙ্কস পাবেন। সুন্দর একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে, এরকম একটা পরিবেশ। দেখুন, এখানে বসে ওয়েলকাম ড্রিঙ্কটা এনজয় করবেন। খুবই সুন্দর একটা জায়গা। এই যে আমরা এখন আমাদের কটেজে যাচ্ছি। হালকা একটু পাহাড়ে ট্রেকিং আছে। আসলে সব ধরনের মজাটা, অ্যাডভেঞ্চারটা একটা ট্যুরের আসল বৈশিষ্ট্য। আপনাদেরকে দেখাবো আমাদের কটেজটা।
এখন আমরা এই যে আমাদের কটেজের কাছে চলে আসলাম। এখানে ওনাদের 3টা পড হাউস আছে, 3টা। আর ওই উপরে 3টা জুম ঘর আছে, এই যে এখান দিয়ে যায়, এটাও আপনাদেরকে আমি দেখাই দিব। চলুন এবার আমাদের রুমটা আপনাদেরকে দেখাই। এটা হলো আমাদের আজকের পড হাউস রুম, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দুটা দুটা বিছনা আছে, এখানে 4 জন খুব আরামেই থাকা যাবে, খুব আরামে থাকতে পারবেন 4 জন। এই হলো আমাদের বারান্দা, আজকে পড হাউস থেকে আমাদের বারান্দা। আর বারান্দা থেকে এরকম সুন্দর একটা ভিউ আসলে আপনারা দেখতে পাবেন, খুবই ভালো লাগতেছে। পাহাড়ের মাঝখান দিয়ে নদী গেছে বয়ে। আমি আশা করি বিকাল বেলা আরো সুন্দর লাগবে, বিকালেরও একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। রুমটা মোটামুটি একটা সাইজ, 4 জন খুব আরামে থাকতে পারবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়াশরুমটা। এই যে আজকে আমাদের ওয়াশরুম, একটা বেসিন আছে, হাই কমোড। ওয়াশরুমটা একটু ছোট, ওয়াশরুমটা ওরা একটু ছোট করে ফেলছে, তবে বারান্দার কথা চিন্তা করলে অনেক কিছুই স্যাক্রিফাইস করা যায় এই রিসোর্টের। আর আমাদের বসার জন্য অনেক সুন্দর জায়গা আছে ওই সাইডে, ওইটাও আপনাদেরকে দেখিয়ে দিব। এখন চলে আসলাম আমরা আমাদের ডাইনিং স্পেসে, আপনাদেরকে দেখাবো আমাদের ডাইনিং স্পেসটা কিরকম এই রিসোর্টের। এই যে দেখো, এটা হলো আমাদের ডাইনিং স্পেস। এই জায়গায় অনেক বসার জায়গা আছে। সবচেয়ে স্পেশাল বিষয়টা হলো যে এইখানটা, এখানটা এই রিসোর্টের সবচেয়ে সুন্দর জায়গা। চলুন আপনাদেরকে দেখাবো আমাদের দুপুরে প্যাকেজে কি কি খাবার তারা সার্ভ করে। আমাদের আজকের দুপুর খাবার করলা ভাজি, ডিম, ডাল, চিকেন, সাথে ভাত। এখন আপনাদেরকে এই খাবারের স্বাদটা জানাই দেব খাবারের শেষে। দুপুরে খাবার মোটামুটি আইটেমটা খুবই ভালো বলা যায়। আসলে এই রিসোর্ট ভালো লাগার মতনই, আসলে এখানকার পরিবেশটা আপনারা দেখুন, এই দেখুন কত সুন্দর একটা পরিবেশ, সব সময় শীতল বাতাস এসে আপনার গায়ে লাগবে। এখানে আপনার বসার মোটামুটি ভালোই জায়গা আছে। এই রিসোর্টের উপরেও কিন্তু অনেক জায়গা আছে, সেটা আমরা যাব অবশ্যই আপনাদেরকে দেখাবো। এই যে এখানে আপনারা চাইলে বসে থাকতে পারেন। এই যে দোলনা আছে নিচে। আমার কাছে এই রিসোর্টের এই জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগছে, এটা অন্যরকম একটা ব্যাপারে, মানে আনকমন একটা ডিজাইন এই রিসোর্টে করা হয়েছে এখানে আমি দেখতেছি। তারপর এখানেও বসার জায়গা টাকা আছে, অনেক সুন্দর বাতাস নদীর পাড়ে। আপনি একই সাথে নদীও দেখতে পারবেন, বাতাসও খাইতে পারবেন, সাথে আবার পাহাড়ও এনজয় করতে পারবেন। মানে এই রিসোর্টে আপনি বলা যায় প্রায় সব ধরনের জিনিসই আপনি এই রিসোর্টে পাবেন আসলে। এখন তাদের খাবারটা দিবে একটু পরে, খাবারের স্বাদটা কিরকম সেটাও আপনাদেরকে জানাই দেব। প্রিয় দর্শক, আপনারা এখন দেখতে পাবেন আমাদের রিসোর্টটি নিচের দিকে নদীর পাশ থেকে কতটা সুন্দর লাগছে। নদীর পাড়ে দাঁড়িয়ে আমাদের রিসোর্ট থেকে অনেক সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় আর নদী মিলেমিশে একাকার হয়ে গিয়েছে, কতটা সুন্দর লাগছে আসলে। চলুন আপনাদেরকে পাখির চোখে এই সম্পূর্ণ রিসোর্টের একটি সিনেমেটিক ফুটেজ দেখিয়ে আনি।
প্রিয় দর্শক, আমরা এখন উপরের জুম ঘরগুলি দেখতে যাচ্ছি, আপনাদেরকেও দেখাবো। ওনাদের রিসোর্টের জুম ঘরগুলি হলো পাহাড়ের উপরে, আর পড হাউসগুলি হলো এটাও পাহাড়ের উপরে, কিন্তু অল্প পাহাড়ের উপরে, আর জুম ঘরগুলি অনেক উঁচু পাহাড়ের উপরে থাকে। এখন চলে আসলাম তাদের প্রিমিয়াম জুম ঘরে। চলুন আপনাদেরকে তাদের প্রিমিয়াম জুম ঘরটি ঘুরে দেখাই। এই যে হলো তাদের, বলা হয় এটাকে প্রিমিয়াম জুম ঘর। এখানে অনেক মানুষ একসাথে থাকতে পারবেন। এটার আবার অ্যাটাচড ওয়াশরুম আছে। এই যে এটার ওয়াশরুমটা অ্যাটাচড ওয়াশরুম, আর ওয়াশরুম থেকেও এরকম একটা ভিউ পাবেন। আর বারান্দাটা এখানকার স্পেশাল বারান্দাটা দেখুন। আমার মনে হয় পড হাউসের থেকে এখানকার বারান্দা থেকে ভিউ খুব সুন্দর, বেশি ভালো পাওয়া যায় আর কি। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হলো সুখিয়া ভ্যালি, আর এই পাহাড়টাকে বলে হলো দুখিয়া ভ্যালি। এই জুম ঘরগুলি, অ্যাটাচড ওয়াশরুম প্রিমিয়াম জুম ঘরগুলি ভাড়া পড়বে 3000 টাকা। আমরা যেই পড হাউসগুলিতে আছি ওইগুলির ভাড়া হলো পড়বে আপনাদের 4000 টাকা। তবে ওনাদের 12 মাসই কিছু না কিছু ডিসকাউন্ট থাকবেই। আপনার 4000 টাকা থেকে একটা ডিসকাউন্ট পাবেন, সব সময় পাবেন এটা। আর ওনাদের খাওয়ার প্যাকেজ হলো 750 টাকা করে জনপ্রতি 3 বেলা। এটা হলো এই রিসোর্টের যেই খরচটা বললাম, জুম ঘর, প্রিমিয়াম জুম ঘর এবং হলো পড হাউসের ভাড়া, এবং সাথে হলো খাবার দাবারের খরচটা আপনাদেরকে জানাই দিলাম। রাতের বেলা আমাদের কটেজটা তেমন একটা লাইটিং নাই, মোটামুটি একটা লাইটিং করে সাজানো আছে। আমাদের কটেজের লাইটিংটা আপনাদেরকে এখন দেখাবো। এটা হলো আমাদের কটেজে যাওয়ার রাস্তা। তেমন একটা ওভার লাইটিং নাই, সিম্পলের মধ্যে রাখছে আর কি তাদের লাইটিংটা। আর এখানে কিন্তু কারেন্ট যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি জোনাকি পোকা, যেটা আসলে খুব ভালো একটা বিষয় বলা যায়। আমাদের রাতের খাবার চলে আসছে, 3টা রুটি আর একটা বারবিকিউ সাথে একটা সস। এটা হলো আমাদের আজকে রাতের খাবার এই রিসোর্টের। রাতের বেলা আমাদের কটেজটাও তেমন একটা লাইটিং নাই বলা যায়, কিন্তু সিম্পলের মধ্যে ভালোই আসলে। এই যে এখানে বারান্দায় বসে আপনারা আড্ডা দিতে পারবেন। ওই উপরে একটা রিসোর্ট দেখা যাচ্ছে, ওটাতেও আমরা এক সময় ছিলাম, ওটার ভিডিও আমাদের চ্যানেলে আপনারা পাবেন। এরকম নর্মাল লাইটিং আর কি। এমনি রিসোর্টের পরিবেশটা খুবই ভালো। এই হলো মাতামুড়ি নদী, আপনারা চাইলে আসতে পারেন। তাদের খাবারের মানটা আমার কাছে এভারেজ মনে হয়েছে। কিছু কিছু খাবার খুব ভালো, কিছু কিছু খাবার মোটামুটি। এই রিসোর্টে আসার ব্যাপারে আপনাদের কিছু ইনফরমেশন দিই। ঢাকা থেকে যদি আপনারা আসেন, যেহেতু আমরা ট্রেনে করে এসেছিলাম, ঢাকা থেকে যে কোনো ট্রেনে আমরা সকালে এসে নামছি, সেখান থেকে সৈকত এক্সপ্রেস ট্রেনে করে, যেটা কক্সবাজারে যায়, সৈকত এক্সপ্রেস ট্রেনে করে 180 টাকার বিনিময়ে আমরা চকরিয়া আসি। চকরিয়া স্টেশন একটু বাজার থেকে দূরে হওয়ার কারণে ওখান থেকে আমাদের জনপ্রতি 20 টাকা ভাড়া দিয়ে অটোতে আমরা চকরিয়া বাজারে আসি, এবং চকরিয়া বাজার থেকে সিএনজিতে করে 100 টাকার, লোকালে 100 টাকার বিনিময়ে আমরা লামা বাজারে আসি। আপনারা যদি সিএনজি রিজার্ভ করে আসেন তাহলে আপনাদের 500 টাকা পড়বে, আর বাসে আসলে পড়বে 80 টাকা, এবং চাঁদের গাড়িতে আসলে 90 টাকা পড়বে। এখান থেকে আপনাদের এই রিসোর্টে আসলে বাজার থেকে আপনাদের একটা ঘাট আছে, ওই ঘাটের থেকে বাজারের সাথেই ঘাটটা বললে তারা আপনাদের যে মানে তাদের বোট দিয়ে যে নিয়ে আসবে এবং দিয়ে আসবে। এটা আপনাদের রিসোর্টের প্যাকেজের সাথেই থাকবে। এখন চলে আসলো আমাদের সকালের নাস্তা, সাথে আছে খিচুড়ি এবং ভাজা ডিম।
এটা আজকে আমাদের সকালের নাস্তা। প্রিয় দর্শক, আপনারা চাইলে এই রিসোর্টটিতে আসতে পারেন। এদের সার্ভিস মোটামুটি ভালোই, তারা চেষ্টা করে ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য। তাদের খাবারটা এভারেজে মোটামুটি ভালো, আহামরি ভালোও বলা যাবে না এবং খারাপও বলা যাবে না। কিছু কিছু আইটেম ভালো করে, কিছু কিছু আইটেম একটু খারাপ করে, খারাপ না মানে এভারেজ করে আর কি। তবে এইসব চিন্তা না করে আসলে যদি পরিবেশের চিন্তা করেন, ইকো ফ্রেন্ডলি চিন্তা করেন, তাহলে আসলে এই রিসোর্টটা আমার কাছে মনে হয় সেরা হবে। তা আপনারা চাইলে অবশ্যই এই রিসোর্টটা ভিজিট করতে পারেন। ওনাদের ফোন নাম্বার এবং রিসোর্টের কস্ট আমি আগেই বলে দিয়েছি। ওনাদের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর ওনাদের রুমে একটু সমস্যা হলো, ওনাদের মানে ইকো ফ্রেন্ডলি করার জন্য রুমের আশপাশ দিয়ে একটু ফাঁক টাক থাকার কারণে হয়তো বা কোনো পোকামাকড় আসতে পারে। হ্যাঁ, কিন্তু পরিবেশের কথা যদি চিন্তা করেন, আমার কাছে মনে হয়েছে ভ্যালু ফর মানি। তোমরা দেখেন কি সুন্দর একটা দৃশ্য। আসলে এমন পরিবেশ টাকা কেনা যায় না, অন্যরকম একটা পরিবেশ। আমি চাই আপনারা অন্তত একবার এই ছোট্ট একটু ভিজিট করে দেখেন। সব জায়গারই ভালো মন্দ বিষয় থাকে, তারপরেও সব কিছু বাদ দিয়ে আপনারা যদি এরকম একটা পরিবেশ চান, তাহলে আমি বলবো একবার লামা আসলে পরে এই রিসোর্টটা আপনারা ভিজিট করেন। এটা হলো ওনাদের রিসিপশন, আর এটা হলো ওনাদের ডাইনিং স্পেস। বসার অনেক জায়গা আছে পর্যাপ্ত। আর ফুল রিভিউ তো আমি আগে দিয়েই দিছি। এখন আমরা এই রিসোর্ট থেকে চেক আউট করছি। এই ব্লগটি এখানে শেষ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন এবং পরবর্তী ব্লগ কোথায় দেখতে চান জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে। আসসালামু আলাইকুম।